মেয়ে আছে তারপরে যাবে শাকিলের কি পাই কি পাইছ তার কি বিয়া শাদী হইছে হনো হ্যাঁ এই আপু আরে বলছ থাইন্দি আর কি হইছে থাইন্দি করতেছেন কি আপনি না টানাটানি করব না ওই যে শাকিল নামে এক পোলা বুঝছেন আমগো ওই পাড়ায় থাকে স্যারের বউ আছে বাচ্চা কাচ্চা আছে ওই স্যারের বাড়িতে যায় বউ থাকে কোন এটা কি মনে সহ্য হয় আমার এটা কি আপনি কি বোন হ্যাঁ আমি শুরু বল লাগে আপনি বোনে মানে সমস্যা কি ওর বউ থাক কিছু থাক আমি ওরই চাই ওর সারা কি আমার সমস্যা কি আমার বোন আমার কথা শুনবি না তুই আরেকজনের কথা শুনবি ওই বেটার বউ আচ্ছা আপু দাঁড়ান থাকেন আমি একটু কথা বলে নিই এই আপু কি হইছে আপনি একটু খুলে বলেন তো আপনি বোন তো একটু বেশি কথা কয় আপনি একটু ঠান্ডা মাথায় বলেন আমারে কি হইছে বিষয়টা হ্যাঁ কি হইছে ওই পাশের গ্রামের একটা ছেলে ওকে আমি অনেক ভালোবাসি ও আমাকে ভালোবাসে ওর বউ আছে মানে ছেলে মেয়ে আছে এই কারণে আমার আপুরা আইগা যাইতাছে আমার ওদিকে যাইতে দেয় না আচ্ছা বাংলাদেশে কি ছেলের অভাব পড়ছে নেক্সট কি কইছ না সেটা মারেন না আমরা এলাকার লোক আপনাদের খারাপ চাবো না আমরা ভালোই চাই এই আপু শুনেন বারবার প্রস্তাব আইতেছে বুঝছেন বিয়ার লিগা ওর পড়ালেখা শেষ হনে এখনো আব্দুল্লাহ ভাই কইছে আর ভালো একটা পোলা দেখে বিয়া দিম বুঝছেন আর ও কি করতেছে এই শাকিল নামের ওই পোলার বাড়িতে যা বুঝে এই আপু শুনে দেন এদিকে আসেন আপনাকে তাবিজ করছে নাকি শাকিলে কি তাবিজ করছে আমার মনে হয় ভাই এটাই করছে আমার বোনের কি আপনার কাছে কি ভালো পাত্র আছে বিয়া দিয়ে যাবো হ্যাঁ আমাদের কাছে ভালো পাত্র আছে হ্যাঁ চাকরি করে ঢাকা গার্মেন্টসে চাকরি করে তাহলে ওই যে ভালো করে ভিডিও করেন ভাই আচ্ছা শুনছি আপনারা বলে ভালো মেয়ে ভালো ভালো জায়গায় বিয়ে দিয়েছে এর আগে বলে মুন্ডে বিয়ে দিয়ে দিছিলেন মুন নামে একটা মেয়ে বিয়ে দিছিলাম মেয়েটা জামাই আবার এখন বর্তমান 50,000 টাকা মাসে বেতন পায় কি কোন আরে বেশি না 30,000 টাকা বেতন পাইলে হইবো তাই আমার বোনের তাহলে আপনার বোন যদি ওই ছেলের ভুলে যেত তাহলে আমি ওর বিয়ে দিয়ে দেবো হায় রে ভাই বিয়াটা দিলে শানি আমার বোনে ভুলবো বুঝেন না কেন লিগা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক দেখতেছেন এই যে আমাদের সামনে একটা কিউট মেয়ে দেখতেছেন না ওই মেয়ের নাম হইলো কি নাম আপনার দোলা নামে কিউট একটি মেয়ে এই মেয়ের আমরা বিয়ে দিতে চাই এই মেয়ের জন্য আমরা বিয়ের জন্য ছেলে খুঁজতেছি যদি কোনো ছেলে যদি মেয়েটা বিয়ে করতেছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেখতেছেন সেই নাম্বার দেখে ওই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন আচ্ছা আপু আপনার বোনের জন্য কোন টাইপের ছেলে খুঁজতেছেন আপনি নিজের মুখে বলেন শুনেন আমি উঁচা লম্বা আমার বোন একটু খাটো আমি চাই একটু উঁচা লম্বা স্বাস্থ্য মাস্ত ভালো থাকবো টাকা পয়সা ইনকাম করবো ভালো তার মনে করেন প্রবাসী হইলেও চলবো প্রবাসী পোলার আমার ভালো আছে তার আবার খাটুই না ইনকাম ভালো বুঝছেন ওরকম ধরনের আপনার জামাই তো প্রবাসী থাকে তাই না বুঝতে পারছি এই জন্য প্রবাসী খুঁজতেছেন তাহলে খুঁজুম না বুঝতে পারছি আচ্ছা আপনার বোনের আগে পিছিয়ে বিয়ে হয়েছিল এই বেড়া কি কোন আমার বোনের এখনো লেখাপড়া করাইতেছে আপনি যেমনি কোন আমি তো ভয় পাই আচ্ছা আপনার বোন যদি শাকিলে বিছে গেছে শাকিলের সঙ্গে আকাম কম কিছু করছে নাকি আবার আই উল্টা পাল্টা কথা কবেন না না ইন্টারভিউ নি বাড়াইছেন আইছেন আপনার রাস্তা দেওয়া হইছে তাই দিয়া আরে না শাকিলে বাসায় তো যাইতে পারছে তাহলে শাকিলে ঘর বন্ধ গেলে তো দোষ আছে বউ আছে ওইখানে বুঝছেন শাকিল অনেক কি পানি পড়া দিছে আমার বোনের জানি না কারণ আমি আছে কবিরাজ আচ্ছা থাক আমি তো ভিডিও বানাইতেছি ওরা নিয়ে আমার দর্শকগুলো দেখবে উল্টা পাল্টা ধরে কমেন্ট না করে এইজন্য বলতেছি এই শুনেন আপু আপনি বিয়ে দিতেছে আর যদি শাকিলের সঙ্গে কিছু কইরা থাকেন এগুলো কারো কাছে কইেন না ঠিক আছে আরে আপনি কি কর না কোন উল্টা পাল্টা কথা কোন আমার বোনের তো বিয়ে হইব না আপনার কথার কারণে না দর্শক বন্ধুরা দেখেন এই মেয়েটি অনেক সুন্দর একটি মেয়ে মেয়েটা দেখতে শুনতে ভালো সব দিক থেকে স্মার্ট এই দেখেন মেয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখিয়ে দিলাম এই মেয়েটিকে যদি কেউ বিয়ে করতে চান অবশ্যই আমাদেরকে ধাপ কমেন্ট করুন আর বেশি বেশি ভিডিও শেয়ার করুন এই মেয়েটির বিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই বোনকে নিয়ে বাসায় দানা প্রধান বাসায় যাবো কিন্তু ওই যে সবাই শুনেন দর্শকরা এই যে আমার বোনটা দেখতেছেন আর কিন্তু আমি সত্যি সত্যি বিয়ে দিব যদি ভালো পাত্র থাকে আর কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আর নাম্বারটা দেওয়া যায় নাম্বার যোগাযোগ করলে ওই ভাইয়া আমাকে ফোন দিয়ে জানাবে আমরা অবশ্যই আপনাদের সাথে দেখা করবো কথা বলবো আচ্ছা ঠিক আছে এখন বাসা নিয়ে যান বাসা চল